This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপি গুলি করলে তো অনেক নেতাকে মেরে ফেলতো, তাহলে এত বড় চোর ডাকাতদের যে শাস্তি দিতে পারছে না কেউ। বিজেপি খুনির রাজনীতি, হিংসার রাজনীতি করে না। যেখানে যেখানে মারা যাচ্ছে সব কি বিজেপি করছে না? এত চোর ডাকাত গুন্ডা বদমাশ ঢুকে পড়েছে টিএমসির মধ্যে, পুরো পার্টিটা কবজা করে নিয়েছে। রোজ খুন খারাপি হচ্ছে, লুটপাট হচ্ছে, এবং যাদেরকে ওরা ওপার বাংলা থেকে নিয়ে এসছে ভোটার করবে বলে, তারাই সমস্ত এই ঘটনার পিছনে আছে। তারা আমাদের বিজেপির লোকদেরকেও মারছে, টিএমসির লোকদেরকেও মারছে, কারণ তারা সব অ্যান্টি সোশ্যাল। আমি বলেছিলাম যে শরীর ঠিক নাই, আমি আন্দোলনে থাকবো না, নৈতিক সমর্থন আছে আমাদের সবার। আমিও দেখেছি জাতীয় পতাকা রাস্তায় পড়ে আছে, এটা খুব দুর্ভাগ্যজনক। পুলিশ তার উপর দিয়ে মারাচ্ছে, পুলিশ লাঠিচার্জ করেছে। যারা আন্দোলনকারী ছিলেন, তারা জাতীয় পতাকা নিয়ে গেছিলেন, তারা হয়তো ভিড়ের চাপে পড়ে গেছেন, ছুটেছেন, হাত থেকে ঝান্ডা পড়ে গেছে। পুলিশের দায়িত্ব ছিল ঝান্ডাকে তুলে যথা জায়গায় রাখা, সেটা কিন্তু করেন। দেখুন, এই নবান্ন অভিযান আহ্বান করেছেন অভয়ার বাবা মা, বিজেপি নেতা আহ্বান করেন। তাদের আহ্বানে বাকি সমাজ এসছে, আমাদের পার্টির অনেক এমএলএ তারাও গেছিলেন। বহু মানুষ এই আন্দোলনকে নিজের আন্দোলন করে নিয়েছিলেন, মাসের পর মাস রাত জেগে আন্দোলন করেছিলেন মহিলারা। তো তখন যারা আন্দোলন করেছিলেন, সামনে ছিলেন, তারা মমতা ব্যানার্জির পদত্যাগ চাননি, তারা তার উপরে ভরসা করেছিলেন যে সমাধান হবে, কিন্তু তিনি কিন্তু কাউকে ছাড়েননি, ডাক্তার থেকে বাকিদেরকে। তো আজ যাই হোক, যে ঘটনা ঘটেছে, লোকে আশা করেছিল আদালত কমপক্ষে সাজা দেবে, দোষীদের হয়নি। সবার মনে হচ্ছে যোগ্য শাস্তি হয়নি, বা দোষীরা সবাই ধরা পড়েনি। তাই তার বাবা মা যখন রাস্তায় বেরিয়েছেন, আহ্বান করেছেন যে আসুন পুরো আন্দোলন করে আমরা সুবিচার চাইব, তো মানুষ তার সঙ্গে বেরিয়েছে। আন্দোলন করতে গিয়ে ঘটনা ঘটেছে, অভয়ার বাবা মা শরীরে আঘাত পেয়েছেন, খুব লজ্জাজনক। একজন মহিলা নিজের কন্যাকে হারিয়েছেন, তিনি তো জাস্টিস তো পাননি। পুলিশের কাছ থেকে এটুকু আশা, পুলিশেরই তাকে সুরক্ষা দেওয়া দায়িত্ব ছিল যাতে আঘাত না লাগে, তাকে হসপিটালে ভর্তি হতে হয়েছে। তার জন্য সরকারকে লজ্জিত হওয়া উচিত।